اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. মুআজ্জাজ মুহতারাম, অধিকারে মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের মতন আজকেও জুমআর সালাতের খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো জুলুম
এবং মাজলুম, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে কোরআনুল কারীমে জুলুম শব্দ বা জুলুম এই শব্দে আয়াত প্রায় ৪৫টির বেশি রয়েছে। এর মধ্যে সূরা আল বাকারা ২ নম্বর সূরার ২৫৪ নম্বর আয়াতে আল্লাহ কিছু জুলুম, যে অত্যাচার করে, কারা অত্যাচারী, তাদের কিছু পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। সূরা বাকারার ২৫৪ নম্বর আয়াত, মানে আয়াতুল কুরসির পূর্বের আয়াতটি, আল্লাহ প্রথম জালেম যাদেরকে উল্লেখ করেছেন তারা হলো কাফের। আল্লাহ বলছেন কাফেররা হলো সব থেকে বড় জালেম। কাফের মানে যারা আল্লাহকে অস্বীকার করে বা কুফরি করে, তারা হলো সব থেকে বড় কি জালেম। আর কাফেররা কুফরি করে এটার এই কারণে যে পৃথিবীতে কালেমা, আমরা যে কালেমা পড়ি, আমাদের কালেমা হলো লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো আমাদের কি কালিমা। এ সম্পর্কে সংক্ষেপে জেনে নিই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একসাথে পড়াও যাবে, এটা একসাথে লেখাও যাবে, এটা একসাথে বলাও যাবে। যারা এটাকে নিষিদ্ধ করেছে তাদের গবেষণা অসম্পূর্ণ, ভুল, বিভ্রান্তকর। অতীতের যত সালাফি ছিলেন সকলেই, এবং সহিহ সনদে মোট ২৯টি দলিল রয়েছে। মোট এই ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর ব্যাপারে ২৯টি দলিল রয়েছে, আরেকটি বলতে পারে ২৭টি দলিল রয়েছে। এর মধ্যে ২৫টি হাদিস দঈফ, কিন্তু ২টি বর্ণনা একেবারেই বিশুদ্ধ, যেটা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি ১১০ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমাতে তাকওয়া, তাকওয়ার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটা একেবারে সহিহ, যেই হাদিসে বুখারীতে ৪টি, মুসলিমে ৭টি, এবং এরকম আর অনেকগুলো সনদে হাদিস বর্ণিত রয়েছে। সুতরাং অসম্পূর্ণ গবেষণা এটা আমাদের জন্য সমস্যা। তার মানে এটা কনফিউশন দূর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একসাথে বলাও যাবে, লেখাও যাবে, এবং কি পড়াও যাবে। আপত্তিকর বিষয়গুলো মুহাম্মদ রাসূলুল্লাহ এটা জিকির করা যাবে না, কারণ জিকির কার করতে হবে? আল্লাহর। এই জন্য রাসূল বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী ২৭ নম্বর হাদিস, সর্বশ্রেষ্ঠ যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুল দুআ আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাও যাবে, এটা লেখাও যাবে। এই কারণে এগুলো নিয়ে কনফিউশন করার কোনো সুযোগ নেই। এবার আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফেরদের কালেমা। মুমিনদের একটা কালেমা, কাফেরদের কি একটা কালেমা। আল্লাহ তাআলা মুমিনদের কালেমা কিরকম হবে এবং কাফেরদের কালেমা কেমন হবে, এটা কোথায় আল্লাহ বর্ণনা করেছেন? এই কোরআনে সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কালেমা, কাফেররা কেন জালেম, আগে সেই রূপটা ধরতে হবে আপনাকে। কারণ কাফেরদের কালেমা একরকম, মুমিনদের কালেমা একরকম। কাফেররা একরকম কালেমা পড়ে, মুমিনরা তার থেকে ভিন্ন কালেমা পড়ে। রাস্তাটাই আলাদা, পদ্ধতিটাই আলাদা, সিস্টেমটাই আলাদা। আল্লাহ সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে বলেছেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই তুতি ওয়া কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে বলেছেন তুমি কি লক্ষ্য করো নাই? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন। মুমিনদের লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা গাছের মতন, একটা বৃক্ষের সাদৃশ্য, একটা শক্তিশালী বৃক্ষের সাদৃশ্য। একটা শক্তিশালী বৃক্ষের গোড়াটা যেমন মাটির অনেক দূরে পৌঁছে যায়, তুতি ওয়া কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ফিস সামাই তুতি ওয়া কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এর শাখা প্রশাখা বা উত্তম ফল এটা অনেক উপরের দিকে চলে যায়। তার মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার কলবের মধ্যে আপনি তাওহীদের একটি বৃক্ষ বপন করেছেন, যেই তাওহীদের বৃক্ষটি আপনার একেবারে কলব পর্যন্ত পৌঁছে গেছে, মানে আপনার কালেমাটা অন্ত পর্যন্ত পৌঁছে গেছে। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই তিনটি দিয়ে আপনি বাস্তবায়ন করতে পেরেছেন। এখন সেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে উত্তম ফল প্রদান করবে। এই জন্যই আপনি মুমিন, আপনি মুমিনের কালেমা পড়েছেন। মুমিনের কালেমা কেমন ভারী? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল জামিউ লিল আহকামিল কুরআন
তাফসিরে কুরতুবী প্রথম খণ্ড 114 নম্বর পৃষ্ঠা তাখরিজ করেছেন আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া ফকিহ আবুল্লাহ সামারকান্দি তার বিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যেও তিনি হাদিসটি সংকলন করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই, কুরআনের একটি আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে দেয়। সুবহানাল্লাহ, কোরআনের একটি আয়াত আরেকটা আয়াত কি করে দেয়? ব্যাখ্যা করে দেয়। সূরা আল কাহাফের 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কালেমার উদাহরণ দিয়েছেন যে কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার কালেমার ব্যাখ্যা লিখতে যদি সমুদ্রের পানি পরিমাণ, এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যার তাফসীরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ রয়েছে, তিনি উল্লেখ করেছেন যে সমুদ্র বলতে এই পৃথিবীর 7টা মহাসমুদ্র, এর সমগ্র পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর গাছরূপী গাছগুলাকে যদি কলম বানানো হয় আর তা দিয়ে যদি আল্লাহর কালেমার, মুমিনদের কালেমার, পাক কালেমার ব্যাখ্যা লিখতে শুরু করা হয়, তোমাদের লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো শেষ হবে, গাছরূপী কলমগুলো শেষ হবে, কিন্তু আল্লাহর কালেমা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আপনারা তো কোরআন শিখছেন, আমরা কোরআন শিখি আগে প্রাইমারি স্টেজে আমরা সব মুসলিমরা কি শিখি? কোরআন শিখি। কিন্তু এটা সাহাবীদের আমল না। সাহাবার আগে কি শিখতেন? খুলুন সহিহ ইবনে হিব্বান 3 পৃষ্ঠা কিতাবুল ঈমান বাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা আগে ঈমান শিখতাম, সুম্মা অতঃপর আমরা কোরআনের তালিম করতাম। আগে আমরা শিখতাম ঈমান, তারপর শিখতাম কি? কোরআন। তাহলে মুমিনদের কালেমা হলো উত্তম বৃক্ষ সদস্য, আর কাফেরদের কালেমা কেমন? এই আয়াতের পরের আয়াতে 25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কাফেরদের কালেমার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন যে তাদের কালেমার মিসাল হলো যে কালিমাতি খবিসাতিন কাসাজারাতিন খবিসা, তাদের কালেমা হলো ওই গাছের মতন যেই গাছের শিকড় একেবারেই সামান্য। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করেছেন, তুমি যদি কাফেরের কালেমা দেখতে চাও, তুমি যদি কাফেরের কালেমার নমুনা দেখতে চাও, তাহলে তুমি রসুন গাছকে দেখো। রসুন গাছ মাটির বেশি ভিতরে প্রবেশ করতে পারে না, সামান্য একটু প্রবেশ করে, একটু ঝড় আসলে পরে, একটু ঝাঞ্চা আসলে পরে, একটু সামান্য ধাক্কা লাগলে পরে মাটির নিচ থেকে উপরে উঠে যায়। এটা হলো কাফেরদের কালেমা। কাফেররা এমন কালেমা পড়ে আছে, মুখ দিয়ে আল্লাহ বললেও, অন্তরকরণে আল্লাহ বলে বিশ্বাস করলেও, তাদেরকে যদি একটু ভয় দেখানো হয়, তাদেরকে যদি একটু কি বলে ওটাকে চোখ রাগড়ে দেখানো হয়, তাহলে তারা ভয়ে শেষ হয়ে যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কেননা তারা কিছুক্ষণ পরই তাদের লা ইলাহা ইল্লাল্লাহকে কুফর দ্বারা সংমিশ্রণ করে, যেটা মর্মে আল্লাহ 2টা আয়াত বর্ণনা করেছেন। সূরা মায়েদার 5 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি তার ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে, আমি আল্লাহ তার সব আমল নষ্ট করে দেই। সূরা ফুরকানের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের আমলের দিকে অগ্রসর হই, যে আদম সন্তানের আমলে কুফরি থাকে আমি আল্লাহ তার আমলকে বিক্ষিপ্ত ধুলো করার মতন উড়িয়ে মারি। কাফেরদের ঈমানকে আল্লাহ তাআলা মরিচিকার সাথে তুলনা করেছেন, মরিচার আলো, আলেয়ার আলো। দেখবেন রেল লাইনে হাঁটতে গেলে দূর থেকে দেখা যায় কি যেন আলো বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু কাছে গেলে দেখবেন আসলে এটা কি? কোনো আলো না। কাফেরদের অবস্থা হলো এইরকম। কে উদাহরণ দিয়েছেন? সবগুলো উদাহরণ কোরআন কারিমে বিদ্যমান রয়েছে। এখন একজন কাফের তার কালেমা সম্পর্কে বুঝে না, কারণ সে তো নাপাক কালেমা পড়ে। সে নাপাক কালেমা পড়ে, নাপাক চশমা পড়ে, নাপাক কলম নিয়ে ঘুরে বেড়ায়, নাপাক চিন্তা করে, নাপাক লেখনী লেখে, নাপাক শাসন করে। এই জন্য তার সবকিছু নাপাক, তার সবকিছুর মধ্যে স্বৈরাচারিতা বিদ্যমান রয়েছে, কারণ সে তো নাপাক কালেমা পড়ে বসে আছে। আর একজন পাক কালেমাকারী সে সবকিছুর মধ্যে পুত পবিত্র জিনিস দেখতে পায়। এই কালেমার ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন যে কাফেররা কেন উত্তপ্ত, তারা কেন জুলুম করছে আমাদের উপরে, কারণ কালেমাটাই তো ভিন্ন, ঠিক না ঠিক? তাহলে সূরা ইব্রাহিমের এই 2টি আয়াতে শিখলাম আমাদের হলো পাক কালেমা, আর কাফেরদের হলো কি? নাপাক কালেমা। আমাদের কালেমা হলো কি? সুধীর। যেমন রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি? জান্নাতের চাবি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করেছেন এমন কোন দাঁত চাবি পাবা না যেটার কোনো দাঁত নাই। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে তার শর্তগুলো মুখস্থ রাখতে হবে।
কিগুলো মুখস্থ রাখতে হবে? কয়জন মুখস্থ জানেন বলেন? কয়জন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কতগুলো? 7টি শর্ত, 7 কন্ডিশন অফ তাওহীদ। কয়টা শর্ত? ইলম, কবুল, ইনকিয়াদ, এগুলো প্রত্যেকটা আলাদা ব্যাখ্যা আছে। আমি সেই গভীর ব্যাখ্যায় যাব না, যেহেতু আমার খুতবা ভিন্ন বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা রোকন রয়েছে। কয়টা রোকন? কি রোকন? 2টা কি কি রোকন? কি রোকন? কি রোকন মানে কি? রোকন কি বুঝতে পারছেন আপনারা? রকনন কি? রকনন হলো শর্ত। নামাজের জন্য ওযু শর্ত, ওযুর জন্য ওযুর ফরজ হওয়া শর্ত, ওযু ফরজ করতে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটারও শর্ত রয়েছে। এটা 2টা ওয়াজিব মানে অবশ্যকীয় রয়েছে। আল্লাহ তাআলা প্রথমেই বলেন নাই যে তোমরা আমার উপর ঈমান আনো। আল্লাহ তাআলা কি বলছেন আগে? সূরা বাকারা, আয়াতুল কুরসি কেন এত বিখ্যাত? আমরা শুধু মনে করি আয়াতুল কুরসি মনে হয় মানে আলিউল আজিম পর্যন্ত, পরে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, এটাও আয়াতুল কুরসির কি অংশ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে যে সর্বপ্রথম আল্লাহর প্রতি আমরা কেউ ঈমান আনবো না। আমরা কিন্তু আল্লাহর প্রতি আগে কি ঈমান আনবো না। 2টা নীতি, আগে গ্রহণ, আগে বর্জন, তারপরে গ্রহণ। আগে কি বর্জন। আমি কিন্তু তগুদের সাথে ফাইটের কথা বলছি না, আমি আগে বলছি সর্বনিম্ন আগে কি বর্জন, তারপরে হলো কি অর্জন। আগে বিসর্জন, তারপরে হলো কি অর্জন। তাহলে কি বিসর্জন দিতে হবে? আল্লাহর শব্দ চয়ন কেমন সুন্দর। লা ইলাহা, লায়ে নাফি জিন্স, এটা হলো ইস্তেসনা আর মুস্তাসনা। এই 2টি তাখসিসের ফায়দা দেয়। আপনি যদি শুধু লা ইলাহা বললেন অর্থ প্রকাশ পাবে না, আল্লাহ নাই। আর শুধু যদি ইল্লাল্লাহ বলেন তাহলে অর্থ প্রকাশ পাবে না, কারণ ইস্তেসনা মুস্তাসনা এই 2টাকে একসাথে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ প্রদান করেছে। প্রথমে আল্লাহ লা নাফি জিন্স দিয়ে শুরু করেছেন, আল্লাহর কালেমাও আল্লাহ নেগেটিভ দিয়ে শুরু করেছেন। লা ইলাহা কি ইলা নাই, তারপর আল্লাহ পজিটিভ ইল্লাল্লাহ, কে ছাড়া? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ শুরুও নেগেটিভ করেছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াতের পরেও আল্লাহ তাআলা এখানে নেগেটিভ শুরু করেছেন। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তোমরা আগে অস্বীকার করো তাগুতকে, তারপরে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তারপরে হলো উরওয়াতিল উসফা, এমন ভাবে ঈমান আনো। উরওয়া বলা হয় কোন বাসের হ্যান্ডেলকে, উরুয়া বলা হয় কোন গ্লাসের ধরনীকে, উরুয়া বলা হয় শক্ত হাবল রশিকে, এটা আরবিতে উরুয়া বলা হয়। উরওয়াতিল উসকা, এমন রশি ধরো, এমন হাতল ধরো, এমন মজবুত কোনো কিছু ধরো যেন কোনো কিছু তোমার কালেমাকে নষ্ট করতে না পারে। লাম ফিসামা লাহা, তা কখনো ছিঁড়ে যাবার নয়, তা কখনো তোমার হাত থেকে ফসকে যাবার নয়। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন তাহলে আগে কি করতে হবে? কাকে বর্জন করতে হবে? তাহলে কাফেররা আগে কাকে বর্জন করেছে? আগে তাগুত বর্জন করতে পেরেছে? বলেন সম্ভব? সম্ভব না। তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সহি হয়নি, এটা হলো সমস্যা। কিন্তু বেশিরভাগ লোক এই তো কিছুদিন পূর্বেই যারা স্বৈরাচার, যারা তাগুদের দালাল, তাগুদের মদতপুষ্ট দালাল, তারা আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে বসেছিল। চোর পালালো, ডাকাত পালালো, তারপরে জালেম পালালো, আইন মন্ত্রী আইনের ব্যাগে বন্দী হয়ে গেল, ঠিক না ঠিক? আবার এই দেশে এমন একটা জুলুম অত্যাচার করেছে, মসজিদের ইমাম পেছনের দরজা দিয়ে ভারত পালায় গেছে, ঠিক না ঠিক? জাতীয় মসজিদের ইমাম জাতীয় পশুতে পরিণত হয়েছে। কি একটা অবস্থা, আজীব অবস্থা। এর কারণ হলো সেও এই তাগুদের প্রটোকলে বন্দী ছিল। আর আল্লাহ তাআলা এই বিষয়টি জানেন কি জানেন না? আপনি যদি সূরা নিসার 4 নম্বর সূরার 7 নম্বর মানে 60 নম্বর ভার্স আয়াত পড়েন, আল্লাহ স্পষ্ট বলেছেন যে নিঃসন্দেহে তোমাদের মধ্যে এমন কিছু লোককে দেখতে পাবে। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা, তারা দাবি করবে, এমন কিছু ব্যক্তিকে তুমি দেখতে পাবে যারা দাবি করবে নিঃসন্দেহে আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, যে আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি যেভাবে আল্লাহ নাজিল করেছেন আল্লাহর বিষয়গুলোকে। কিন্তু আল্লাহ বলছেন যে রাসূল এরা যতই মুখ দিয়ে দাবি করুক, আল্লাহ যেটা নাজিল করেছেন তার উপর ঈমান আনে।
কিন্তু এরা আসলে মুখ দিয়ে বলে ঠিকই, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি। যদিও তারা অস্বীকার করার কথা ছিল, আগে তাগুতকে বর্জন করার কথা ছিল, আগে তাগুতকে কুফর করার কথা ছিল, কিন্তু তারা এটা কুফর করে নাই, তারা তাগুতের সাথেই বসেছিল। কিন্তু এখন তারা দাবি করেছে, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাকুম আমানু বিমা উনজিলা ইলাইকা, অর্থাৎ আল্লাহ যেটা নাজিল করেছেন আমরা ওইটার উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন এই দাবিটা হলো মিথ্যা কথা। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, কারণ তারা অস্বীকার করেনি তাগুতকে, তারা তাগুতের প্রতি ঈমান পোষণ করত। এরকম অনেক লোক আছেন আপনাদের এলাকায়, তারা মুখে বলে টুপিদারির কথা, কিন্তু অন্তর বিদ্বেষ পোষণ করে। তারা মুখে মুখে বলে জনসভায়, হ্যাঁ আলেম ওলামাদের ইজ্জত নেওয়া দরকার, কিন্তু আলেমদের মামলা দেওয়ার ব্যাপারে তাদের হাতে হাত করা পর্যন্ত পড়িয়ে তারপর রাস্তায় হেঁচড়ে নিয়ে গিয়েছে। কিন্তু মুখ দিয়ে দাবি করে আমি কোরআন মানি, আমি হাদিস মানি, আমি দিল্লি কা লাড্ডু খাই, কিন্তু আবার সৌদি আরবে গেলে হজ পালন করতে যাই। আসলে এরকম দাবি করেন অনেক ব্যক্তি। তাহলে কোরআনের আয়াত আপনাকে কাল এবং যুগের কথাকে সামনে রেখে কথা বলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নিশ্চয়ই কোরআন তোমাকে জামানার চাহিদা মোতাবেক তোমাদের সাথে কথা বলবে। মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজারা ওয়া মান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন থেকে আমল করলো আল্লাহ নিজের হাতে এটা প্রতিদান দিলেন, আর যে ব্যক্তি কোরআন দিয়ে ন্যায় শাসন করলো সেই কেবল জমিনের মধ্যে ন্যায় বিচার করলেন। এবার আপনি তাগুত লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ করার জন্য তাগুতকে যদি আপনি বর্জন করেন, এখানে যারা বসে আছে অধিকাংশ লোক তাওহীদবাদী হওয়ার কারণে কিছু হয়তো বুঝবেন, কিন্তু অনেকেই রয়েছে এটা বুঝেন নাই তাগুত কাকে বলে। অনেকেই মনে করেছেন গাছপালা মনে হয় তাগুত, অনেকেই মনে করেছেন মূর্তি মনে হয় তাগুত, অনেকেই মনে করেছেন পাহাড় মনে হয় তাগুত, অনেকেই মনে করেছেন অমুক তমুক জিনিস তাগুত। না, এগুলোকে আরবিতে জিবত বলা হয়। জিবত হলো জড় বস্তুর ইবাদত করা। এই জিবদের উপর আল্লাহ তাআলা বলেন নাই তাগুত একজন ব্যক্তি হতে পারে, তাগুত একজন একাধিক ব্যক্তি হতে পারে। যেমন আল্লাহ উদাহরণ দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন কি হয়ে গেছে। মানে তাগুত তাহলে কি একজন জীবিত জিনিস, তাগুত তাহলে কি। আচ্ছা ফেরাউন কেন তাগুত হয়ে গেছে? তিনটি ব্যাখ্যা। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, নাম শুনছেন কিনা? কি বলছি নামটা? আব্দুল্লাহ ইবনুল মুবারক। উনি কে ছিলেন? আল্লামা হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহ বলেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, রাইসুল মুহাদ্দিসিন। ইমাম বুখারীর মতন 1.5 লক্ষ ছাত্রের প্রোডাক্ট উনি করেছেন। বলা হয়ে থাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি হাকিমে হাদিস, রাসূলের সমগ্র হাদিস তিনি মুখস্থ করেছিলেন। কে? ইমামে ইবনুল মুবারক। তারিখুল কবিরের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বুখারী তার প্রশংসায় যে কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যক্তি ইবনুল মুবারকের উপর কোনো জারাহ করতে পারেন নাই, মানে কোনো আপত্তি করতে পারেন নাই। এমন একজন ব্যক্তি ইতিহাসে মুসলিম জাতির সম্পত্তিতে কে? ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তাকে তাগুত সম্পর্কে কিতাবুল জিহাদ একটি বই আছে তার আরবিতে। তাকে প্রশ্ন করা হয়েছে তাগুত কি, উনি সুন্দর উদাহরণ দিয়েছেন। তাগুত হলো তুগিয়ানুল বাহর। এই যে বন্যা হচ্ছে না, 91 সালের বাদ দেওয়া হলো কোন দেশ? রেন্ডিয়া বা যাই বলেন আপনারা, এই রেন্ডিয়া নাম নিতেও লজ্জা লাগে এই দেশের। এই 91 সালের বাদ দিয়েছে, রাতের অন্ধকারে বাদ খুলে দিয়েছে, ঠিক না? ঠিক এক রাত্রিতে পুরো এলাকাটা কি হয়ে গেছে? তলায় গেছে, ডুবে গেছে, পানির নিচে ঢুকে গেছে। তো তাগুত বলা হয় তুগিয়ানুল বাহর, অর্থাৎ উপচে পড়া, সমুদ্র উপত্যকা নদী থেকে উপচে পড়া বন্যার পানি যেমন সব জায়গায় তলিয়ে যায়, গাছ তলিয়ে যায়, বাড়ি তলিয়ে যায়, আপনি নিজে তলিয়ে যান, আপনার গুজরাট শহর তলিয়ে যায়, ঠিক আছে? গুজরাট শহর তলায় গেছে না? গুজরাট শহর তলিয়ে যায়, এরকম সব তলিয়ে যাবে। তো তাগুত হলো এইরকম, যখন কোন জায়গায় তাগুত বসে পড়ে তার সব জায়গায় বন্যার পানির মতো সবকিছু শেষ করে দেয়। শিক্ষাঙ্গন শেষ করে দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ করে দেয়, পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ করে দেয়, আবার আমাদের হাউন আঙ্কেল জন্ম হয়, বুঝতে পারছেন কিনা, আইন মন্ত্রণালয় শেষ করে দেয়, সব শেষ করে দেওয়া হয় যখন তাগুত কোন জায়গায় বসে পড়ে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার?
কোরআনের উপমা আল্লাহ তাআলা যথেষ্ট সুন্দর করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আপনাদেরকে সুস্পষ্ট করে তাগুত কোন একজন ব্যক্তি মানুষ হতে পারে। এবার ইবনে কাসির রাহিমাহুল্লাহ চতুর্থ খণ্ড ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউন কি হয়ে গেছে? আচ্ছা, ফেরাউন কিভাবে তাগুত হয়ে গেছে? ফেরাউনকে কতগুলো প্রশ্ন করলো তার জাতিরা, মান খলাকাল জিবাল, পাহাড় কে সৃষ্টি করেছেন? ফেরাউন বলে আল্লাহ। মান খলাকাল আর, জমিনকে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে? ফেরাউন বলে আল্লাহ। এবার ফেরাউনকে বলল তাহলে তুমি কিভাবে বললে আমি তোমাদের মধ্যে রব? ফেরাউন বলল আসমান থেকে বৃষ্টি দেয় এই রকম রব আমি না, জমিনের মধ্যে ফল ফলায় এই রকম রব আমি না, আমি এমন একজন রব, আনা মালিকুম মিসর, আমি মিশর দেশের অধিপতি, আমি এই মিশরের রব। মিশর আমার আইনে চলবে, আমার বিধানে চলবে। আর আল্লাহ তাআলা কোরআন কারিমে 2টি সূরায় আলোচনা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের মধ্যে কোন রকমের বিধানদাতা নাই। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন, সৃষ্টি আমি আল্লাহ করেছি আর বিধান আমি আল্লাহই একমাত্র দেই। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট করে তাগুত সে নিজে কি করে? সে নিজে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। ক্ষমতা কি করে রাখতে চায়? কুক্ষিগত করে রাখতে চায়। এবার আপনি একজন মুসলিম হিসেবে, একটা হলো তাগুত বিদ্রোহ আর আরেকটা হলো তাগুত বর্জন, দুইটা আলাদা পয়েন্ট। আমরা যে অবস্থায় আছি, আমরা বিদ্রোহ করতে পারছি না, কিন্তু আমরা তো আমাদের ঈমান থেকে কি করতে পারবো? বর্জন তো করতে পারবো। আমরা বিদ্রোহের আলোচনা করছি না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। আমরা এই আলোচনা করছি না, আমরা বর্জন করার কথা বলছি। সূরা জুমারে 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা নাজতানাবুত তাগুত, কেউ যদি তাগুতকে ইজতিনাব করে, তাগুতকে বর্জন করে, আইয়াবুদুহা ইলাল্লাহ ওয়া আনাবু লাহুমুল বুশরা, নিঃসন্দেহে রাসূল তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যারা তাগুতকে বর্জন করবে। আর কোরআন কারিমে আল্লাহ যেইখানে জান্নাতের সুসংবাদ দেবে, এটা সাধারণ কোনো সুসংবাদ নয়, এটা হলো জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বেশ ঠিক নাই, নামাজের ওযু ঠিক আছে, কালেমার ওযু ঠিক নাই। আপনার কথা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে কাফেররা সব থেকে বড় জালেম, কারণ কাফেররা তার কালেমাকে বুঝে নেই। আর এখানেও যদি এমন কোন ব্যক্তি থাকেন যে তার লা ইলাহা ইল্লাল্লাহকে চিনেন না, তাহলে চিনার চেষ্টা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ গায়রে সহি ছিল, আপনি সহিভাবে বুঝেন নাই। আপনি যদি বুঝতেন তাহলে আপনার কালেমায় সেই আগুন ঝরতো যেই আগুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝরেছে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতেন, আপনার কালেমায় সেই আগুন ঝরতো যেই আগুন কাফের মুশরিকদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করেছে। মানে আপনার কালেমা শুনে কাফেররা ভয়ে ভীত নয়। আর আপনি যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আপনার উপরে আসবে। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে ধীরভাবে পড়তে হবে। তাহলে 1 নম্বর জালেম ছিল কাফের, কুফরি যারা করে, ঠিক না ঠিক? এবার আল্লাহ তাআলা দ্বিতীয় প্রকার জালেমদের কথা উল্লেখ করেছেন। যারা এখানে থাকবেন তারা প্রত্যেকেই জালেমের, আর যারা এই জালেমদের সঙ্গে অবস্থান করেছেন তাদের তওবা করতে হবে, এবং এই জুলুম করে যাদের উপরে আপনি হামলা মামলা চাপিয়েছেন তাদেরকে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করে শাস্তি দেওয়ার পরে ওই রকম ক্ষতি সাধন করার পরে আপনাদের ক্ষমা করা হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে দ্বিতীয় প্রকার জালেমের কথা বলেছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আমার কি লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করো না। কারণ তারপর কি আছে, আল্লাহ কি বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হলো সবথেকে বড় কি? বলেন, শিরক হলো সবথেকে বড় কি? শিরক হলো সবথেকে বড় কি? আচ্ছা, আমরা এই জুলুমের ব্যাপারে কথা বলেছি, আমরা তাবিজের ব্যাপারে কথা বলেছি, আমরা
মৃত মানুষের শিরক নিয়ে কথা বলেছি। আমরা জীবিত মানুষের শিরক নিয়ে কথা বলতে না পারলেও যারা পারে নাই, পিস্তলের কারণে, আয়না ঘরের কারণে, গুমের কারণে, অন্তত তারা অন্তর দিয়ে কি করেছে? ঘৃণা করেছে। সব থেকে বড় শিরক হলো পৃথিবীতে কি বলেন? সব থেকে বড় শিরক কোনটা? এই আল্লাহ তাআলার সাথে তো শরীক করলেন আপনি, এই শরীক করার মধ্যে সব থেকে বড় শিরক কোনটা? সকল নবীর আম্বিয়া আলাইহিস সালাম থেকে শিরক হয়েছে, সেটা কি? সেটা বলেন, সব থেকে বড় শিরক কোনটা? আর রাষ্ট্রীয় শিরক পরে বলেন। মূর্তিকে উপাসনা করা, ঠিক না? ঠিক জোরে বলেন, কাকে উপাসনা করা? মূর্তি পূজা। আচ্ছা, কেউ যদি মূর্তি পূজা করে তাকে কি বলবেন আপনারা? জোরে বলেন, তাকে কি বলবেন? যদি কোনো আপনার এলাকার রিকশাওয়ালা মূর্তি পূজা করে তারা কি বলবেন? যদি এই মূর্তি পূজা রাষ্ট্রপ্রধান করে তাকে কি বলবেন? মুসলিম সরকার। কি সরকার? কি সরকার? নামাজ পড়ে তো, পর্দা করে তো। আরে বেকুফ, যখন কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে কুফরে বাওয়া করে ফেলবে, শিরকে বাওয়া করে ফেলবে, প্রকাশ্যে কুফরি করবে, প্রকাশ্যে শিরিক করবে, তার শিরিককে শিরিক ধরে নেওয়া, তার শিরিকের বিরুদ্ধে জবান খোলা, তার কুফরের বিরুদ্ধে জবান খোলা। ইবনে মাজাহে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায় অত্যাচার বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে থাকবে। আরেক বর্ণনায় আসছে, আমার চাচা আমির হামজার সাথে থাকবে জান্নাতে। সব থেকে বড় শিরিক কোনটা? মূর্তি পূজা ছিল না? ছিল না। ক্ষমতা শেষ ও আর 5 মিনিট পরে সেনাবাহিনী মূর্তিগুলোকে ধুয়ে দিয়েছিল, ঠিক না? ঠিক দেখছেন না দৃশ্যটা? দেখছেন কিনা? আরে ভাই, আমরা একজন মানুষের মূর্তি তৈরি করে তাকে সম্মান করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 96 নম্বর পৃষ্ঠার হাদিস, জুজুল আউয়াল প্রথম খণ্ডে এসেছে, ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাব্বিরুন। সবথেকে বেশি কঠিন আযাব দেওয়া হয় যে ব্যক্তি ছবি মূর্তি প্রস্তুত করে। সবথেকে বেশি কি আযাব দেওয়া হয়? তাহলে এটা দুনিয়াবীও আযাব, আবার আখিরাতেও কি? ওই যুগের লোকেরা, ওই যুগের লোকের ফেরাউনের মূর্তি বাহিনীর মুখে, নমরুদের মূর্তি বাহিনীর মুখে কুকুরে প্রস্তাব করে দিত, কিন্তু এই যুগে অনেক মানুষ সেই মূর্তির মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে, ঠিক না? ঠিক, সেটা আমি বলবো না, সেটা আমি কি বলবো না। তাহলে আপনি বুঝেন, জুলুম আপনি করলেন শিরিক দিয়ে, তা আপনাদের তো চেতনা ছিল না। মসজিদগুলোকে বানানো হয়েছিল আয়না ঘরের মধ্যে জাদুর বাক্স, আর মসজিদের ইমামগুলো ছিল কুক্ষিগত, তাদের মুখে 144 দেওয়া ছিল। কথা বুঝতে পারছেন কিনা? আর মসজিদের কমিটি ছিল এক একজন বড় দালাল, সব থেকে বড় দালাল বসেছিল। এই দালালরা চারপাশ থেকে মসজিদের খতিবদের কণ্ঠ রোধ করে দিয়েছিল। আজকে সে দালালরা পেছনের রাস্তা দিয়ে ভেঙে পালাতে পারে নাই। কালকে সেই কুখ্যাত হারুন যে আলমদের বিধ্বস্ত করেছে, তাকে বিধ্বস্ত করে জাতির সামনে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো কার, কিসের ফসল? জুলুম এবং অত্যাচার করার কারণে হয়েছে। এজন্য আমি বলতে চাই যে শিরিককারী, শিরিকের মাধ্যমে সব থেকে বড় জুলুম করেছে বর্তমানের এই ব্যক্তি। রাস্তার মোড়ে মোড়ে মূর্তির জন্য কতশো কোটি টাকা খরচ বাজেট করা হয়েছিল না? 400 কোটি টাকা খরচ। চিন্তা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কোন অবস্থায় রেখেছেন। এই জন্য বলি যে ইমান সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করেছেন, আইয়ু যানবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? রাসূল বলেন, হে আব্দুল্লাহ, আশরিক বিল্লাহ, আল্লাহর সাথে সবথেকে বড় গুনাহ কোনটা? শিরিক। হে আব্দুল্লাহ, ওয়া হুররিকা ওয়া কুতিআত আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমাকে যদি পুড়িয়ে মারা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তবুও তুমি তোমার আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু আমল করা, বাস্তবতা, এটা কি বড় কঠিন। তাহলে শিরকের মাধ্যমে কি হতে পারে? জুলম হতে পারে। তাহলে যারা শিরিক করেছেন তারা কি
কোন জুলুম মুশরিক, কোন জুলুম কুফর, কোন জুলুম হলো ফুসুকি, মানে শুধুমাত্র পাপ। এটা বুঝতে হবে আপনাকে। এবার 3 নাম্বার জালেমদের আমরা পরিচয় তুলে ধরবো। জি, আমরা 3 নাম্বার জালেমদের, আপনারা চেপে বসবেন একটু। আমরা 3 নাম্বার জালেমদের পরিচয় তুলে ধরবো। 3 নাম্বার জালেম এবং মজলুম করা। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিন আলোচনা করেছেন। কোন সূরা? ইয়া হাসরাতান আলা ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে নবী, এমন কোন আম্বিয়া ছিল না যে তার জাতিরা তার উপরে অত্যাচার নিপীড়ন না চালিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ একজন নবীর নাম রেখেছেন, আল্লাহ নিজে ওই নবীর নাম রেখেছেন। সেই নবীর নাম কি? কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছেন, ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন দুআইকা রাব্বি শাকিয়া। আমার দাড়িগুলো পেকে গেছে, আমার হাড্ডিগুলো পেকে গেছে, রব্বে কারীম আমাকে একটা, তিনি সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার সন্তান দিয়েছেন। কি নাম তার? ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে খাতামুল আম্বিয়া এবং সিরাতে হালবিয়া এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া এবং ইবনে আসাকিরের তারিখুল দিমাশকের মধ্যে এসেছে, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সব থেকে অল্প বয়সে তাকে কতল করা হয়েছে। তার বয়স 27 থেকে 29-এর মধ্যে ছিল। তাকে কতল করা হয়েছিল মাত্র একটি মাত্র মাসআলার জন্য। তার মানে মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। কয়টা মাসআলার জন্য? মাসআলাটা কি ছিল? সম্রাট হেরট, সেই যুগে রোমান সম্রাট, যখন তিনি ক্ষমতায় ছিলেন, তার সৎ ভাইয়ের মেয়ে ভাতিজি প্রশ্ন করলো যে আমি কি বাবার সৎ ভাইকে বিয়ে করতে পারবো কিনা। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, কারণ ক্ষমতার লোভে, কারণ চাচাকে বিয়ে করলে সাম্রাজ্যের কি হবে? মালিক হবে। আর মহিলাটা সুন্দরী ছিল, সে তার চাচার উপরে আধিপত্য বিস্তার করে নবী ইয়াহইয়াকে গ্রেফতার করলো। তাওরাত কিতাব থেকে নবী ইয়াহইয়া ফতোয়া করে শোনালো যে আপন চাচা, সৎ চাচা, এই 2 চাচাকে বিয়ে করা সর্বসম্মতি হারাম। কথা কি বুঝতে পারছেন কিনা? কারণ এই 2 জনই আপন বলেই কি পরিগণিত হবে। এই মাসআলা বয়ান করার কারণে তাকে জেলখানায় বন্দী করা হলো। নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে ওই মহিলা প্রশ্ন করলেন, কিছুক্ষণ পরেই তোমার শিরচ্ছেদ করা হবে। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, যেই দিন থেকে আমি আল্লাহর নবী হয়েছি, ওই দিন থেকে আমি এটাই জেনেছি যে আমার মুন্ডুপাত করার সাথে সাথে আমার রিসালাতের দায়িত্ব কমপ্লিট হবে এবং ওই দিন আমি আল্লাহর নবী হব। নবীগণ রক্তকে ভয় করে না, নবীগণ মৃত্যুকে ভয় করে না, নবীগণ জেল জুলুমকে ভয় করে না। কার মাথা চলে যাবে, কার মাথা থাকবে, নবীগণ এইগুলোর পরোয়া করে না। নবীগণ শুধু আল্লাহর হুকুম এবং ওয়াহির উপরে আনুগত্য করে চলে। নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে একটি মাত্র মাসআলার কারণে তাকে শিরচ্ছেদ করে দেওয়া হলো। তবে নবী ইয়াহইয়া একটা কথা বলল, যখনই তোমরা আমার মাথা কেটে ফেলবে আর মাথা এখানে রাখবে, সাথে সাথে তোমার রাজ্য এবং রাজদরবার মাটির নিচে ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী ইয়াহইয়াকে হত্যা করার সাথে সাথে সেই রাজ্য সেখান থেকে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটি মাত্র মাসআলার জন্য নবী ইয়াহইয়াকে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। আপনাদের মিশকাতুল মাসাবিতে একটা হাদিস মনে আছে, আর দুনিয়া সিজনুল আর জান্নাতুল। দুনিয়া হলো মুমিনদের জন্য কি? জেলখানা, আর কাফেরদের জন্য কি? জান্নাত। তাহলে বিগত এই যে গণবিপ্লব হলো, এই যে আমরা বিজয় পেয়েছি, কোন দল বড়াই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহা বাহিনীকে যেমনি ভাবে অদৃশ্য পাথর দিয়ে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ তাআলা যেভাবে আকাশ থেকে প্রস্তর নিক্ষেপ করে আব্রাহার সেই কুখ্যাত কুফর বাহিনীকে পরাজিত করেছিল,
যখন মানুষের কোনো সম্ভাবনা ছিল না, মানুষ কল্পনা করতে পারে নাই, তাদের কাছে ছিল 14টা পদাতিক বাহিনী, তাদের কাছে ছিল আয়না ঘর, তাদের কাছে ছিল গুম ঘর, তাদের কাছে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছে ছিল পররাষ্ট্রমন্ত্রী, তাদের কাছে ছিল তাদের প্রভু রেন্ডিয়া। এত কিছু থাকবার পরও আল্লাহর আকাশ থেকে তাদের জন্য সাহায্য বন্ধ হয়ে গেছে। কারণ কি? আলেমদের এত চোখের পানি ধরিয়েছে, আলেমদের এত গুম করেছে, আলেমদের এত হত্যা করেছে। বাবার দাবার বয়সী দাড়িওয়ালা লোকদেরকে শুধুমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে ফাঁসি দিয়ে এক একজনকে মৃত্যুদান করেছে। আল্লাহর আকাশ থেকে তাদের উপরে এই জুলমের কারণে আযাব এবং গজব নাযিল হয়েছে। এটা আমরা করি নাই। যেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা রুমের মধ্যে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ায় যত বিপদ আপদ দেখো না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। তাহলে বুঝতে হবে আপনাদেরকে, আলেমদের চোখের পানির বদলতে ছাত্র জনতার 1000 ছাত্র জনতায় আজ পর্যন্ত রিপোর্ট 1000। এটা একটা রিপোর্ট পরিসংখ্যান। এটা হলো ধরেন 10-এর মধ্যে 1 আর 9ই বলে নাই তারা, ঠিক না? ঠিক। কারণ মিডিয়া এমন একটা, আর এই যে মিডিয়াগুলো যে ছিল এত খারাপ, এত পিশাচ, এত নিকৃষ্ট, কথা বুঝতে পেরেছেন কিনা? এখন তো তাদের ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের ফোন আলাপ তো ফাঁস হচ্ছে, ঠিক না? ঠিক। দেখছেন না ফোন আলাপ গুলো দেখছেন তো নাকি? কিছুদিন পূর্বে তাদের নিয়ে কথা বললে অপরাধ ছিল, আর এখন তাদের দলের নাম বললে অপরাধ, ঠিক না? ঠিক। কিছুদিন পূর্বে তাদের বিরুদ্ধে একটা লাইক কমেন্ট দিয়েছে ওই যে কি জানি বিশিষ্ট জোকার, বিভিন্ন ইউটিউবারদের রসদ যোগাতেন যিনি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলটাকে সবসময় যিনি গোপাল ভাঁড়ের বেশে আসতেন, এবং যার হাড় কেড়ে নিয়ে সেই হাটের মধ্যে সিঙ্গাপুরের মাউন্টেন এলিজাবেথে বানরের হাড় বসানোর পরে আরো বেশি বাদরে পরিণত হয়েছিল, ঠিক না? ঠিক। পালাবো না, পালিয়ে তো গেলেন আপনি, পালাবো না, পালিয়েছেন না, ঠিক না? ঠিক। সেই পালাবো না, কোথায় তাদের যে দমক? ওই যে আল্লাহ তাআলা বলছেন সূরা ফাজিরের মধ্যে, তুমি দেখতে পাও নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা সেই শহরকে, যাদের উচ্চতা ছিল থামওয়ালা বাহিনীর মতো, তাদের অহংকার, তাদের শস্যবীর্য মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তার গোলামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি। রহমানের বান্দা যখন জমিনে চলবে, সে কখনো অহংকার ভরে চলবে না। কারণ তুমি আকাশের উপরেও যেতে পারবে না, কারণ তুমি জমিনের নিচেও যেতে পারবে না। অহংকার যাকে মানায়, অহংকার যার গুণ, তিনি কোনো বান্দা নন, তিনি হলেন আমার আল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেছেন আল কিবরিয়া রিদিয়াই, অহংকার হলো আমি আল্লাহর দেওয়া চাদর। সুতরাং যে এই চাদর নিয়ে টানাটানি করবে, জমিনে তার অধপতন ঘটবে। কি ঘটেছে না অধপতন? দরবেশ বাবার দাড়ি নেই, আইন বাবার আইন নেই, বিচারপতি থেকে বিচি মানিক, দেখছেন তো, ছিল বিচারপতি, হয়ে গেছে বিচি মানিক, ঠিক না? ঠিক। সেইগুলা কি কি জানি ফাটায়া টাটায়া ফেলছে। কিছুদিন পূর্বে এই বিচি মানিক, এই কালো মানিক, ব্ল্যাক ডায়মন্ড, 116 জনের বিরুদ্ধে একটা আলেম দুর্নীতি দমন কমিশনকে দিয়েছিল, ঠিক না? ঠিক। আপনাদের মনে আছে কিনা? সেই 116-র মধ্যে আমার নাম্বার আছিল 112, এনায়েতুল আব্বাস 111, বুঝতে পারছেন কিনা? সব আলেম ওলামাদের ধরেছিল, মনে আছে কিনা? আর আজকে এত প্রতাপশালী টকশোতে মারামারি করে মেরে ফেলবে প্রায়, বুঝতে পারছেন কিনা? মানে সেই কালোচিতার শক্তি থেকে, কালোচিতা বুঝেন নাই? হঠাৎ করে কলা পাতায় ঘুমায়া আপনি কি শামসুদ্দিন মানিক না? মেরে টেরে কিটি জানি ফাটিয়ে ফেলেছে, ফাটিয়ে আবার টাকাও নাকি নিয়ে গেছে। দুঃখ প্রকাশের শেষ নাই, ঠিক না? ঠিক। তাহলে এটার নাম হলো ক্ষমতা। মনে রাখতে হবে, আপনি অহংকার করলে অহংকারের পতন কি। আর এখনো যারা রয়েছেন তারা অহংকার করলে এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে কি করে দেন, আপনারা কি কল্পনাও করতে পারছেন? মাত্র 14-15 দিনের আন্দোলনে 1 মাসও তো হয় নাই, সব শেষ। এইভাবে আল্লাহ তাআলা আলেমদেরকে যে আপনারা অত্যাচার করেছেন, আলেমদের শানে যে এই ধরনের অপরাধ করেছেন, আল্লাহ তাআলা যেমন ব্রিটিশরা 33,000 আলেমদেরকে হত্যা করে 1 লক্ষ কোরআনের কপি পড়িয়ে চট্টগ্রামের গ্রান্টাং রোড থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদের লাশ না ঝুলেছে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে ইংল্যান্ড,
রানী ভিক্টোরিয়া, লর্ড কর্নওয়ালিস, এরা কোথায় গেছে? কারণ যেই জমিনে আলেমদের রক্ত ঝরে পড়বে সেই জমিনের প্রতিশোধ আল্লাহ নিজে নেবেন। ঠিক না ঠিক? কারণ নবী, আলেমরা হলো নবীগণের কি, একথা বিশ্বাস করেন তো? আলেমরা নবীগণের কি ওয়ারিস। ফেরাউনের ক্ষমতাও কিন্তু কম ছিল না। তার লাস্টে তার অহংকারের জন্য সমুদ্রেই 12 ভাগ হয়ে গেছে। ওয়াদুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদামিন মিনাল্লাহ। আল্লাহর ক্রোধ চারদিক থেকে ঘিরে ধরেছে। তাকে ফেরেশতারা মারতে চাইলো, আল্লাহ বলেন মেরো না, একে শুটকি দিয়ে রাখো। এই জন্য মিশরের রয়্যাল মুমি হাউসে ফেরাউনের শুটকি পর্যন্ত রাখা আছে। কেন? যুগে যুগে যত নব্য ফেরাউন হবে সেজন্য ওই 140 হাত লম্বা ওই ফেরাউনকে দেখে শিক্ষা নিতে পারে। ঠিক না ঠিক জুড়ে বলেন? যেই ফেরাউনের কন্যার কাছে মানুষের লাশ প্রিয়, যেই ফেরাউনের কন্যার কাছে আলেম ওলামারা রক্ত মেখে মরা মানুষ আবার নাকি দৌড় দিয়েছে। ঠিক না ঠিক? এই লোক কতটা দেশ বিরোধী হলে পরে, কতটা মানবতা বিরোধী হলে পরে, কতটা রক্ত পিপাসু হায়ানা হলে পরে, কথা কি বুঝতে পারছেন কিনা? তো এই জন্য আল্লাহ বলেছেন যে যখন তিনি বেইজ্জতি করবেন, ইজ্জত কেউ দিতে পারবে? তো ইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু বিয়াদিকাল খায়র। তুমি মানুষদেরকে বেইজ্জতি করেছো, আলেম ওলামারা বেইজ্জতি করেছো। শ্রীলঙ্কায় তো বেইজ্জতি করে প্যান্টুলুন খুলে ফেলেছে, আর তোমাকে তো বেইজ্জতি করে কি কি খুলে ফেলেছে তার মুখে আর মসজিদের মিম্বারে বলা যাবে না। ঠিক না ঠিক? সেম অবস্থা হয়েছে। সেম কি অবস্থা হয়েছে? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ হলেন কঠিন পাকড়াওকারী। আল্লাহ হলেন কঠিন কি পাকড়াওকারী। আর আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহর পাকড়াও কি বড় কঠিন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিনদের উপরে, মুমিনাতের উপর জুলুম করেছে, তওবা করেনি, যারা মামলা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, ডিবি দিয়ে, রাত দিয়ে এলাকা এলাকায় জুলুম আর তাসার রাজত্ব তৈরি করেছিল, বাবা সন্ত্রাসী তৈরি করেছিল, মূর্তির পাহারাদার তৈরি করেছিল, মাজারের খাদেম তৈরি হয়েছিল, মসজিদের খুতবায় অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা যেত না, আজকে তাদেরকে ধরে টেনে হিচড়ে আল্লাহ তাআলা দুনিয়ার জাহান্নামে ফেলেছেন আর আখিরাতের জাহান্নামে ফেলবে। ঠিক না ঠিক? এই জন্য যারা এইসব পাপ করেছেন, যারা মানুষের ঘরে আগুন জ্বালিয়েছেন, যারা মানুষের কণ্ঠরোধ করেছেন, যারা এলাকার মাহফিল বন্ধ করার জন্য প্রপাগান্ডা চালিয়েছেন, যারা আলেম ওলামাদের রক্তকে যারা হুলি করেছেন, যারা মানুষকে গুম করে বন্দী করে নিজেরা পয়সাসিক উল্লাস করেছেন, তাদের বন্ধুদেরকে বলছি তওবার এখনো সুযোগ রয়েছে। আল্লাহর নবী বলেছেন আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন। এখনো সুযোগ রয়েছে আপনাদের সাথে তওবা করার। সুতরাং যারা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, টুপি বিরোধী, সুন্নাত বিরোধী, আল্লাহ বিরোধী, মসজিদ বিরোধী, ঈমান বিরোধী, আকীদা বিরোধী, তাওহীদ বিরোধী, তাদেরকে পরিত্যাগ করতে হবে। যেমনি ভাবে নামাজে বলেছি ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। যদি আপনি তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখেন, আপনি তাদের দল অন্তর্ভুক্ত হবেন। তাদেরকে পরিত্যাগ করতে হবে। পথহারা লোকদেরকে তওবা করার সুযোগ দিতে হবে। আর যারা জুলুম করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি। ঠিক না ঠিক? এখন কি এক হাসান টাসান বের হয়েছে, দেশের সব অর্থ নষ্ট করে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত। ঠিক না ঠিক বলে? এগুলো অপচয় ছাড়া কিছুই না। জাতির জন্য কোনো কল্যাণ বই আনতে পারে নাই। পারছে? এখন এত মায়া কান্না কেন? কোন ইউনিভার্সিটির স্যারকে হাতের মধ্যে এটা পড়ায় টেনে হিস্ট্রে বের করছে, মারধর দিছে, এত মায়া কান্না কেন? যখন মাদ্রাসার প্রিন্সিপালদেরকে ধরে ধরে দাড়ি নিয়ে টেনে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, তখন মায়া কান্না ছিল কোথায়? সত্য খবর প্রকাশের জন্য আমার দেশের পত্রিকার সম্পাদক, তাকে যখন রক্তাক্ত করা হয়েছে, তখন তোমাদের মায়া কান্না ছিল কোথায়? ঠিক না ঠিক? বুঝতে হবে টিট ফর ট্যাট, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। বুঝতে হবে জুলুম কখনো স্থায়ী হতে পারে না। আল্লাহ নিজে কোরআনে অনেক জায়গায় বলেছেন ওমাইয়াতা আদা হুদুদা, যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম হয়ে যায়। ওমালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের কখনো পথ দেখেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়াহদি কওমাজ জালিমিন, নিঃসন্দেহে জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনো পথ দেখাবেন না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা তো কোনো পথ পাবে না। পথ পেয়েছে? পথ একটাই। কোন আলেম 12 বছর জেল খেটে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যেমন মন্ত্রীর বেশে
মিশর থেকে, সেই জাবিরা কারাগার থেকে মন্ত্রীর মর্যাদা নিয়ে পরে আজিজে মিশর হয়ে যায়। এখনকার আলেমরা যারা জেল জুলুমের শিকার হয়েছে, যদি কখনো আমাদের খেলাফার আলোকে, খেলাফতে আলা মানহাজুন নাবুয়ার আলোকে আবার যদি আমাদের দেশে কোরআনের শাসনতন্ত্র চালু হয়ে যায়, এই সমস্ত আলেমরা ওই রকম জাতীয় বীর বলে পরিগণিত হবে। এজন্য আমি বলতে চাই, গণতান্ত্রিক পরিবেশে যদি কখনো বই লেখা হয় 2024 সালের শিক্ষা পাঠ্যপুস্তকে, নতুন যে স্বাধীনতা আমরা অ্যাচিভ করেছি, সেই স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তাদের প্রত্যেকের নাম মেনশন করে করে তাদের বিরক্ত কথাগুলো সেখানে বয়ান করতে হবে, যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচার আমার দেশে মাথা তুলতে না পারে, যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচার এরকম দুপায়ে দত্ত হতে না পারে, যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচার দেশের টাকা লুটপাট না করে প্রবাসীর সাথে খেলাধুলা করতে না পারে, ভবিষ্যতের কোন স্বৈরাচার নিজেরা কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা বাইরে যেন পাচার করতে না পারে, ভবিষ্যতের জন্য কোন স্বৈরাচার দুর্নীতির সাথে সম্পর্ক রাখতে পারে। আল্লাহর নবী এই জন্য বলেছেন, আল খাবিস লাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। সুতরাং এই ধোঁকাবাজদের বিপদ দেখে কখনো ঘাবড়াবেন না, তাদের প্রতি যেন বিন্দু পরিমাণ মায়া অন্তরের মধ্যে না আসে। তারা যখন আমাদের জুলুম করেছে তাদের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কি ছিল না। পুলিশকে পিটিয়ে সাপ বানিয়ে দেওয়া হয়েছে, সাপের মতো মানুষ করে দেওয়া হয়েছে। পুলিশকে এমন পিটিয়ে দেওয়া হয়েছে সাপের মতন সোজা হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এরকমই জুলুম করবা, অত্যাচার সম্মুখীন হবা, জুলুম করবা, পথ পাবা না পালায়া মাপ চাওয়ার। শেষ দিন যখন তারা পালায়, পুলিশের যে সমস্ত ভারতীয় পুলিশ ছিল, রয়ের দালালরা, তারা আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর দিয়ে থানা থেকে পালাইছে। এখন তার আল্লাহর নাম নাই কেন? এখন জয় বাংলা গেল কই? ঠিক না? ঠিক, জয় বাংলাও গেল, তাদের স্লোগানও বদলে গেল। ঠিক না? ঠিক, কি ধরনের পুলটি বাস, মাসির মতন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। কাজে আমি আপনাদেরকে বলছি, এতদিন মুখ খুলে কথা বলার সাহস আলেম ওলামারা পায়নি। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমাদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এখন যারা ক্ষমতার স্বার্থে যদি এরাও আবার জুলুম করে, ঠিক না ঠিক, শোনা যাচ্ছে এখানেও কিছু সমকামী রয়েছে, ঠিক না ঠিক, এদের তো কুকুরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, শুয়োরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। একটা শুয়োরও তার পুরুষ শুয়োরকে বিয়ে করে না, ঠিক না ঠিক, একটা কুকুরও একটা পুরুষ কুকুরকে বিয়ে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দারবু ফি'লি ওয়াল মাফউল, তোমরা শেষ করো যে উপরে পুরুষ শুয়ে আছে, নিচে পুরুষ শুয়ে আছে। সমকামিতা এটা মারাত্মক অন্যায়। সুতরাং এইগুলোকে প্রমোট যারা করবে, আমি সরকারের কাছে ঐকান্তিক অনুরোধ জানাবো, এই সমস্ত বীজ যদি কারো মধ্যে বপন থাকে, এগুলাকে উপদেষ্টা মন্ডলীর প্যানেল থেকে অপসারণ করে দিতে হবে, না হলে তার মাথায় সবসময় শয়তান খেলা করতে থাকবে। ঠিক না ঠিক? একজন সমকামীকে নাস্তিক বানানো যায়, একজন সমকামীকে আল্লাহ বিরোধী বানানো যায়। একজন সমকামী কখনো মুসলমান হয় না, একজন সমকামী কখনো কি হয় না। আর এক নাস্তিক রয়েছে, সে আল্লাহর কোরআন ভিডিওর মধ্যে তার পাতা ছিঁড়েছে। ওই কি এক জাফরিক বাল আছে না, কি নাম, জাফরিক বাল, ওই জাফরিক বালকে কট করেছে, তার বিরুদ্ধে মামলা দিয়েছে। ও এই সাদা পাটের দড়ি, এই সাদা পাটের দড়ি, মুস চুল, বুকের পশম পেকে গেছে, আর ওগুলো বলা যাবে না, লিমিট ক্রস করতে পারবো না। ঠিক না ঠিক? এই বুড়া বয়সে সে লুচ্চামি করে। ঠিক না ঠিক? তিনি আবার আমাদের ছাত্রর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য এমন সব গুগল বিজ্ঞানী, আমি তো মনে করি আমার যে ছোট মেয়ে আছে, এও তো মোবাইল বুঝে, একে গুগল থেকে অনুবাদ করলে সেও একটা বই লিখে ফেলতে পারবে। এই গুগল বিজ্ঞানী যেন পালাতে না পারে, এই সাদা পাতের দড়ি যেন পালাতে না পারে, সেটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিক না ঠিক? বহু ইসলামের বিরুদ্ধে তার চুলকানি। আরেকটা আছে না, হাসানুল হক, কি জানো, এই এলাকায় আমি একবার একটা মাহফিল করেছিলাম কুষ্টিয়াতে। ইনুবাইয়ের নুনাই ভোট দিতে মনে নাই, আমাকে বোমা সন্ত্রাস দিয়ে, তাদের গুন্ডা বাহিনী দিয়ে আমাকে দৌড়ায়া সে পাবনা 2 বাজার পর্যন্ত আমাকে পালায় আসতে হয়েছিল। কথা বুঝতে পেরেছেন কিনা? আজকে গেল কোথায়? ধরা খাইছে না? এটা ধরা খেয়ে গেছে, সব ধরা খেয়ে যাবে। যেই জুলুম করবে সে এক আজ অথবা কাল, সে তো দুনিয়ায় ধরা খাবে, মরার পরে ধরা খাবে না। কোরআন খোলো, ওয়ালাউ তাইদিল জালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমদেরকে মৃত্যুর সময় সাথে সাথে তার যন্ত্রণা দিতে শুরু করবে। কে বলেছেন? তুমি জুলুম করেছো, মৃত্যুর সময় তুমি যন্ত্রণা শাস্তি ভোগ করবে। ঠিক না ঠিক? আর শেষ নিবেদন আমি করব, যেহেতু আমরা একটি সুন্দর সমাজ উপহার পেয়েছি, ঠিক না ঠিক, যে সমস্ত আলেমরা বাতিলের বিরুদ্ধে তেল তেলে খুতবা দিবে,
বাতিলের বিরুদ্ধে মুখ খুলে কথা বলবে না, এদেরকে খুতবার মিম্বারে উঠতে দিবেন না। ঠিক না ঠিক? কারণ এরাও জালেমদের সহচর, জালেমদের বন্ধু। আপনার খুতবা হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল আলা হাসবি ওয়াকুলিন নাস, মানুষের সমস্যার অনুপাতে তোমরা তাদের সামনে কথা বলবে। ঠিক না ঠিক? শেষ অবধি আমি বলছি, অত্যন্ত ভালো লেগেছে, এটা মনের দাবি ছিল। আমাদের ইনসাফ নামের একটি পার্টি আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার তৈরি করেছেন। আমি মনে করি প্রত্যেক সালাফির দলমত নির্বিশেষে তার এটাকে সাপোর্ট দেওয়া, যেন আন্তর্জাতিক ইস্যুতে এবং যেন বহির্বিশ্বের বিভিন্ন ইস্যুতে আমরা যেন গণফোরাম করে সমস্ত বাতিলের বিরুদ্ধে আমাদের কথা চালু রাখতে পারি, এটার ব্যবস্থা করতে হবে। ঠিক না ঠিক? খালি 5 মাসালার আলোচনা, আহলে খামসা, বুকে হাত বাঁধা, জোরে আমিন, পায়ে পা, কাঁধে কাঁধ, 8 না 20 রাকাত, 6 তাকবীর না 12 তাকবীর, এই ওয়াজ বন্ধ করে সার্বজনীন ওয়াজ করতে হবে, খেলাফার ওয়াজ করতে হবে, মানবতার ওয়াজ করতে হবে। মাসালুল জাসাদে ইদাস্তাকা, গোটা মানব শরীর একটা শরীরের খণ্ডের মতো, তাদের ওয়াজ করতে হবে। ঠিক না ঠিক? আমাদের ভূখণ্ডে আমরাই ফতোয়া দেব, বাইরের লোকদের ফতোয়া নেওয়ার দরকার নাই। আমাদের ভূখণ্ডে আমরাই ফতোয়া দেব জালেমদের কিভাবে মোকাবেলা করতে হবে। বাইরে কোন জায়গায় বসে বসে, কোন এসির নিচে, ডিসির নিচে বসে বসে ফতোয়া দেয়, সেটা আমাদের প্রয়োজন নাই। আমার দেশের জাতীয় উলামায়ে আসলাফরা রয়েছেন, তারাই ফতোয়া নির্ধারণ করবে, কারণ আমরা সেই জালেমদের চোখ থেকে দেখছি। ঠিক না ঠিক? তাদেরকে বলা হয় তারা মুখস্থ ফতোয়া দেয়। অবস্থা বুঝে ফতোয়া দেওয়া আর অনেক দূর থেকে ফতোয়া দেওয়া, পার্থক্য আছে না নাই? এজন্য এগুলো ইজতিহাদি ব্যাপার, দেশের শাস্ত্রে সেসব ইজতিহাদগুলো মেনে চলতে হবে। আমরা সামনে বাড়ছি না, আমাদের সময় হয়ে গেছে। আজ এই পর্যন্তই। চেষ্টা করেছি জুলমের ব্যাপারে অল্প কিছু 3টা পয়েন্টে কথা বলার। এই পয়েন্টগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন সার্থক হবে বলে আশা রাখছি। রব্বে কারিম যদি আবার কখনো তৌফিক দেয়, মসজিদে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যাবে। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله